বাঁশপাড়া মাইলের মাথা এটা যে ছাগলনাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের বাড়ি যে বন্যার পানির কারণে যে ফেনীর যে বন্যা, ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া। আমরা ছাগলনাইয়াতে বাড়ি আমার। এই যে আমাদের বাড়িতে পানি 4 ফিট 5 ফিট পর্যন্ত বাসাতে পানি উঠছে। যে আমরা আপনাদের বাসাটা দেখাচ্ছি। একটা বাসায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত কাদা বসে রয়েছে। যে এগুলা কাদা বসার কারণে যেগুলা মানে অনেক ভয়াবহ অবস্থা, যেতে এগুলা পরিষ্কার করা বা একটা ল্যাব তোষক একটা ঘরে কি না থাকে সব কিছুই যেহেতু মানুষ প্রিপারেশন বা চিন্তাভাবনার বাইরে। এটা একদম আমাদের যে বাসার সামনেই নৌকা দাঁড়ানো, আমরা এখন নৌকায় করে অন্যদিকে যাব। যে নৌকায় বাসার সামনে যে বাড়িটা একদম নতুন বাড়ি, অনেক উঁচু, যে আমাদের পাশেই বড় রাস্তাটা মেইন রোড, যে ছাগলনাইয়া যে মডেল মসজিদের পাশেই আমাদের বাড়ি এবং মেইন রোডটা হলো অনেক উঁচা। এই রোডটাও পর্যন্ত যে অপোজিটটা আমাদের আরেকটা বাড়ি, যে এটা হলো বড় ভাইয়ের বাড়ি। বড় ভাইয়েরটা এটা, মেজো ভাইয়েরটা একটা এবং বাবারটা। আমরা এখন যেহেতু নৌকায় উঠব, আর এটা আমরা কোনোদিন চিন্তাও করিনি। আমার মানে কারো মাথায়, এলাকা ভিত্তিক হোক, ফেনী সদরে হোক, কোনো মানুষের মাথায় আসেনি যে এত পানি ছাগলনাইয়াতে এবং ফেনীতে হতে পারে। না হলে মানুষ অনেক কিছু ভাবতে পারতো। একটা পানি 1-2 ঘন্টার ভিতরেই অনেক চেঞ্জ, 10 মিনিট পরে একটা চেঞ্জ। মানে মানুষ ভাববার আগেই মানুষের ঘর বাড়ি সব তলায় গেছে বা পানির স্রোতে নিয়ে গেছে। যাদের বিল্ডিং ঘর তারা মোটামুটি তারপরও টিকছে, যে আমাদের বিল্ডিং ঘর থাকার কারণে আমরা নিচে পানি আসছে উপরে চলে গেছি। যাদের বিল্ডিং ঘর ছিল না তারা মানে থাকারই ব্যবস্থা ছিল না, মানে খাওয়ার ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না, যেহেতু পানির কারণে বন্দি হয়ে গেছে মানুষ। এই যে আমরা নৌকাটা এখন যে বাসার সামনে রাখছি, এখন পানি কমতেছে। পানিটা কমার কারণে এই পানি 2-3 দিনের ভিতরে আপনার 7-8 ফিট পানি বাড়ায় গেছে। এটা বন্যা বৃষ্টির পানি না, যেহেতু ভারতের উজানে যে পানি ছাড়ি দেওয়ার কারণে, বানটা কাটি দেওয়ার কারণে এত পানি হয়েছে। এত পানি আমাদের দাদারাও কোনো দিন দেখে নাই। যে আমরা যতটুকু এলাকা ভিত্তিক শুনতেছি বা আমরা জিজ্ঞাসা করলাম, কেউ শুনে নাই, বাবা মারাও কোনো দিন শুনে নাই। কিন্তু এই পানিটা ভারতের যে উজানে পানিটা একটা হেরাও ছাড়লো, একটা স্টেপ বাই স্টেপ একটা বাঁধ ছাড়ে, এরা একসাথে ছাড়ি দিয়ে আমাদের এই ক্ষতিটা করছে। দেখেন আমরা এই যে নৌকাটা রাত্রে থুইছি, যে পানি এখন কমতেছে এই জন্য, পানিটা কমতেছে এই জন্যই নৌকাটা এখন রাত্রে থুইছি, সকালবেলা এখন বাইর করতেছি, নিচে আটকে গেছে। যেটা বাসার গেটের সামনে নৌকা দিয়ে বাইর হতে হয়, যে এটা আমাদের ইতিহাসে কোনোদিন ছিল না। আর দাদুরা তো শুনেও নাই, যারা অনেক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করছে তারাও এরকম কিছু শুনে নাই যে এত পানি হয়। তো এটা আকস্মিক একটা বন্যা, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আর মানুষ একটা ঘর যখন, এই যে আমাদের ওই ঘরটাও আমরা উপাস দিকে যাব, দেখাবো আপনাদের, আমি আপনাদের দেখাবো। আর এই নৌকাটাও আমরা ঢাকা থেকে অনেকজনে নিয়ে আসছি যে ত্রাণ দেওয়ার জন্য। আর যখন আমরা বাইরে যাই, বা এখন তো বৃষ্টি নাই, এই জন্য আমরা মোবাইলটা করানো বা ভিডিও করা সম্ভব হয়েছে, না হলে এটা দেখাও অসম্ভব ছিল। এখন বৃষ্টিটা কম আছে, প্রচুর বৃষ্টি ছিল, তারপরে এখন বৃষ্টি না থাকার কারণে আমরা আপনাদের দেখাচ্ছি। এটা একটা স্মৃতি হিসেবে থাকবে, মানুষের যে কষ্ট, মানুষের দুর্ভোগ।
একটা 1 লিটার 2 লিটার একটা পানি দিয়ে একটা ফ্যামিলি 2 দিনও চলতে হয়েছে, এমনও ফ্যামিলি ছিল। আর এমনও ফ্যামিলি ছিল যে 2 দিন পর্যন্ত তারা কোনো বাইরের পানিই পায়নি, বৃষ্টির পানি কোনো না কোনোভাবে সে দিনটা পার করতে হয়েছে। দেখেন এই যে আমাদের রাস্তার উপরে এখন বর্তমানে এখনও গলা পরিমাণ পানি আছে। যারা যে মাটির ঘর যাদের ছিল তাদের মাটির ঘর উপর থেকে নিচে বসে গেছে, যে এটার উপরের ছালগুলা নিচেই বসে গেছে, মাটির ঘরটা ভাঙে। আর যারা টিনের ঘর ছিল বা ভেড়ার ঘর ছিল ওদেরগুলা স্রোতে নিয়ে গেছে, যে এত পরিমাণ স্রোত ছিল যে এখন স্রোত কমার কারণে মানুষ স্বাভাবিকলি একটু হাঁটতে পারতেছে। যে পানিটা 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহের ভিতরে মানুষের 1 বছরেও এত কষ্ট হয় না, যে এক মানুষের যে কষ্ট হয়েছে। যে এটা আমরা যতটুকু জানি এটা ইন্ডিয়ার যে বানগুলা, যে বানটা সারি দেওয়ার কারণে এটা ভোগান্তিতে হয়, যেহেতু এটা বৃষ্টির কারণে যে এই বন্যা হয় না, আর এটা মানব সৃষ্টি একটা বন্যা। আমরা যেহেতু শুনি নাই এবং আমার লাইফে কোনোদিন দেখিও নাই যে এই বন্যা। আর প্রত্যেকটা বাড়িঘর অনেক যত নতুন ঘর মানুষ করে, মানুষ কিন্তু চিন্তা ভাবনা করেই করে যে বন্যায় পানি কতটুকু উঠবে, তার থেকেও 1.5-2 ফিট উপরে করে। এই বন্যায় মানুষের সব চিন্তাধারাই চেঞ্জ করে দিয়েছে। যে আমরা এই বাড়ির নতুন বাড়ি, তার ভিতরেও আমাদের পানি ঘরের ভিতরেও মোটামুটি গলা পরিমাণ, কোমর পরিমাণ একটা ঘরে। আর যে ঘরগুলা নিচু ছিল ওগুলা টিনের ঘর থাকলে ওটা স্রোতে নিয়ে গেছে। আর অনেক মানুষ মারাও গিয়েছে, অনেক মানুষ স্রোতে নিয়ে গেছে, যেহেতু এটা আর হদিস পায়নি, এত পরিমাণ স্রোত ছিল। নৌকা ছাড়া এখানে বা চলাটাও অসম্ভব ছিল। আমরা বাইরে যাব, বাইরে থেকে যে এটা সাথেরটা হলো বড় ভাইয়ের ঘর, বড় ভাইয়ের বাসাটা হলো সাথে, এটা হলো মেজু ভাইয়েরটা, যে এটা আমার মেজু ভাইয়া। আর যারা একতলা বাড়ি, তারা বাড়িতে কেউ থাকতে পারে নাই, তারা সবাই বাড়ি ছাড়ি দিয়ে চলে যেতে হয়েছে। যেহেতু ঘরের দরজা পর্যন্ত এক জায়গায় 7 পরিমাণ পানি হয়ে গেছে, এক জায়গায় ঘরের দরজা পরিমাণ পানি হয়ে গেছে। আর যতগুলা বাড়ি পানিতে ডুবানো হয়েছে বা ডুবছে, সবগুলা বাড়িতেই যে আসবাবপত্র ছিল, মানুষের ফ্রিজ ছিল বা যত কিছুই ছিল, কেউ যে বাঁচাইবে এই সাধ্যটা কারো ছিল না। কারণ মানুষ চিন্তা করছে 10 মিনিট পরে বা 1 ঘন্টা পরে এইভাবে কি পানি হবে কি না, এইভাবে চিন্তা করবে বা 1 ঘন্টা পরে করবো, এটা করতে করতে অনেকে থুয়ে তারপরে বাসা থুয়ে দৌড় দিতে হয়েছে। কারণ এই পরিমাণ পানি কেউ কল্পনা করে নাই, বা কোনো দিন যদি হতো বা 20-50 বছরে 20-30 বছরে যদি হইতো তাহলেও বুঝতে পারতো। আমরা অনেকেই শুনছি যে 88 বন্যা অনেক পানি হয়েছে, আমরা এটা শুনছি, কিন্তু তখনও এত পরিমাণ পানির ধারের কাছেও যায়নি। আমরা স্টিমারে আছি, দেখেন যে পরিমাণ পানি এবার হয়েছে, যে এটা। তারপর আমরা সুস্থ একটা তদন্ত চাই, সুস্থ একটা বিচার চাই, এবং ফিউচারের জন্য সবাই আমরা কেউ কোনো না কোনোভাবে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা চাই তার জন্য দোয়া করে যে সে ভালো থাকে, বা সে মানে আমরা সব সময় অন্যের জন্য বা নিজের জন্য, পাশাপাশি অন্যের জন্য ভালো কিছু চাই এবং নিজের জন্য চাই। কিন্তু এই যে বন্যাটা, এটা আমাদের সরকারের কাছে আমরা অবশ্যই এটার জন্য বিচার চাই, এবং এটার ফিউচারে যেন আর না হয়, বা একটা নিয়ম কানুন বা আন্তর্জাতিক একটা আইন আছে, ওরা কিছুই মানে নাই, যে এইভাবে পানিটা ছাড়ি দেওয়ার কারণে অনেক মানুষের প্রাণহানি, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, অনেক মানুষ যেহেতু এগুলা আবার শুকায়ে আবার ব্যবহার করবে, সেও উপযোগী মনেও হবে না অনেক কিছু। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা 2য় তলায় চলে গেছি, যেহেতু ভাইয়ার 2য় তলায়। আর পাশাপাশি যাদের দোতলা, এখনও স্টিমার চলে, যে এটা 24 তারিখ, 24শে আগস্ট
আর এটা ওই বন্যাটা আমি যখন ফেনী থেকে আসি বা ঢাকা থেকে যখন যাই তখনও যে কোনো স্পিড বোট বা নৌকা যখন আমরা ফেনী থেকে সারি বা এলাকা মানে আমার বন্ধুবান্ধব তারা ফেনী থেকে যখন আসে, ফেনীতে আপনার সালাউদ্দিন মোড় বা ফেনীতে টাং রোড থেকে যখন স্পিড বোটগুলো আসতে অনেকগুলো বদর্শন, অনেকগুলো সমস্যা থাকে। আসার পরে আবার ব্যাগ যে যাবে ওই দিনে আর যেতে পারে না, তো অনেকে আমরা হেঁটে, আবার স্পিড বোট থাকা সত্ত্বেও আমরা হেঁটে ফেনী থেকে ছাগলে আসতে হয়েছে। যে এটা গোছানো কোনো কাজ না, যে অগোছানো একটা এক জায়গায় একটা জিনিস। যেমন এটা আমাদের বাড়ি, এটা হলো আমার বাবার যে বাড়িটা, এটা হলো আমরা এখানে বাইরা বড় ভাই ওপাশে চলে গেছে, এটা হলো আম্মা ভাইরা সবাই আমরা এখানে থাকি, এটা আমাদের বাড়ি। আর ওই পাশেরটা হলো বড় ভাইয়েরটা এবং পশ্চিম পাশে হলো মেজু ভাইয়েরটা বাড়ি। আমাদের বাড়ি যদি এই কন্ডিশন হয়, যারা আরও দক্ষিণ দিকে আছে তাদের অবস্থা অনেক করুণ, যেহেতু অনেক জায়গায় যারা টিন সিট বা মাটির ঘর তাদের অবস্থা অনেক খারাপ ছিল। এই যে বাড়িটা যে পানি ঢুকার পরে একটা বাড়িতে 3 থেকে 4 ফিট 5 ফিট পানি আছে। আমাদের বাড়িতে 4 ফিট 5 ফিট, অনেকের বাড়ির উপর দিয়ে টিনের উপর দিয়ে পানি স্রোত গেছে, তাহলে ওই বাড়িটা টিনশো নিয়ে গেছে। তো ওই মানুষগুলা কোনো দিন ভাবে নাই যে এই পরিমাণ বন্যা হয়। আমাদের এদিকে বন্যা হয়, প্রতি বছরই বন্যা হয় বর্ষার সিজনে। যে রাস্তার উপরে উঠে না, যে মেন রোডের উপর উঠে না, মাঝে মধ্যে যদি উঠে তাও রাস্তার উপর হয়তো 3 ফিট 3 ইঞ্চি 5 ইঞ্চি এরকম উঠে। এই বন্যা আমরা ইতিহাসে কেউ শুনিও নাই বা আমরা দেখিও নাই, এই ফার্স্ট আল্লাহ আমাদের দেখাইছে। তারপরেও সবাই যেন আল্লাহ হেফাজত করে, ফিউচারে যেন আল্লাহ এরকম বন্যা, এরকম দুর্যোগ আমাদের না দেয়, আমরা দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই। আর এখানে এখন সাপ বা বিভিন্ন কিছু, এই যে এখনও ভিজে আছে, দেখেন যে পানি কমে আসতেছে আস্তে আস্তে, ওই জিনিসটা, এটা হলো আমার মেজু ভাইয়া। এই যে পানি যে কমতেছে সেটা আমরা দেখতেছি অলরেডি, যে ওয়াল থেকে আস্তে আস্তে নিচে নামতেছে পানিটা। আর বাসার ভিতরে এখন 1 থেকে 1.5 ইঞ্চি কাদা হয়ে রয়েছে, যে ভিতরে এগুলো পরিষ্কার করব কীভাবে আল্লাহ ভালো জানে। আর ম্যাক্সিমাম যেগুলো আমরা ব্যবহার করা ম্যাক্সিমাম জিনিসই নষ্ট হয়ে গেছে। আর যারা টিনের ঘর, যারা মাটির ঘর, তারা বাসায় আসে যে থাকবে ওই ব্যবস্থাটাও নাই। তো আমরা সবার জন্য অবশ্যই সহানুভূতি দেখাবো এবং সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাই আগের অবস্থায় নিয়ে আসেন এবং আমরাও চেষ্টা করব বন্যার্তদের জন্য সহযোগিতা করতে। আর এক মানুষের কষ্ট, 1 লিটার পানি দিয়ে একটা ফ্যামিলি 2 দিনও থাকতে হয়েছে। আর পানি যে খাবে, সেই বৃষ্টির পানিটাও সে খাওয়ার সেই পানিটাও পায়নি, বা গোসল তো এক মানুষ 6-7 দিনও করতে পারেনি। আর খাওয়ার ভাত বলতে, যে আমরা খাওয়ারটা মেনলি আমাদের খাওয়ারের তালিকায় থাকে ভাত, ওই জিনিসটা 1 সপ্তাহ পর্যন্ত মানুষ যে পায়নি, এরকমও অনেক মানুষ এখানে আছে। তা আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পাশে হলো মডেল মসজিদ, আর আমরা হলো এখানে একদম মানে সাংলাইয়া বাজারের পাশেই আমাদের বাড়িটা। আর আমরাই অনেকটা ক্ষতিগ্রস্ত, আমরা মানে গোসল করতে পারিনি। আমার ভাইয়েরা বা এরা গোসল করবে, গোসলের পানি, খাওয়ার পানি, কোনো পানিই পাওয়া যায় না, যেহেতু ম্যাক্সিমাম মানুষ এখন চাপাকল ব্যবহার করে না। যেহেতু এটা হলো ভাইয়ের খামার, উপর থেকে অলরেডি নিয়ে গেছে, যে খামারটা পুরোটাই ক্ষতিগ্রস্ত, যে বন্যার পানির কারণে এই খামারটা নিয়ে গেছে, বন্যায় স্রোতের পানি নিয়ে গেছে পুরোটাই। যে আমাদের যে খামার ছিল, গরুর খামার, ওই খামারটার যে উপরে যে চালটা আছে ওটা সব পানিয়ে নিয়ে গেছে। যে টিন পানি, মানে এখানে একটা মানুষ দাঁড়ানো অসম্ভব ছিল, যে পরিমাণ স্রোত ছিল পানির। যেহেতু ইন্ডিয়ার উজান থেকে যে পানিগুলা যে
ভাঙার পরে যে একটা বদ্ধ পানি যেগুলো আসে, এগুলা মানুষ দাঁড়ানো তো অসম্ভব। সেই জায়গায় একটা ঘর, টিনের ঘর, একটা গুদাম ঘর দাঁড়ানো সে অনেক টাফ ছিল, অনেক কঠিন ছিল। তো অনেকেরই টিনের ছাল নিয়ে চলে গেছে, যে অনেকেরই যে বিল্ডিং ঘর, যে উপরে নিচে বিল্ডিং, যে ইট ইট গাঁথা এবং উপরে যে টিন দেওয়া, ও টিনগুলো নিয়ে গেছে। তো এখন আমাদের এই যে খামারটা আছে, খামারটারও অনেক অনেক টাকা লাগবে এটা সংস্কার করতে। এইভাবে অনেক মানুষের যে নিঃস্ব হয়ে গেছে এই বন্যায়, অনেক মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। আমরা সবার জন্য দোয়া করি অবশ্যই, সবাই যেন আগের অবস্থানে ফিরে আসতে পারে। পাশাপাশি ফিউচারে যেন এরকম বন্যাটা আর না হয়। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ মানুষ মানতে পারে, যখন একটা মানব সৃষ্টি করা একটা দুর্যোগ সেটা মানুষ মানতে পারে না।